হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভীষণ রকম পছন্দ হবে। আজ আমি আপনাদের খুবই মজার একটা মূলার রেসিপি দেখিয়ে দিব। কোনো ধরনের গন্ধ ছাড়া একেবারে অন্যরকম স্বাদের এই মূলার রেসিপিটা আপনারা একবার পুরো ভিডিওটা দেখে রান্না করবেন। বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করবে এবং মূলার তরকারিটাও খেতে চাইবে। এই মূলা রান্নায় কোনো ধরনের গন্ধ থাকবে না, মূলার যে একটা আলাদা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। তো আমার উপর বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে একবার এভাবে রেসিপিটা করে দেখতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পারলেন আমি এখানে মূলা আর আলু এরকম চিকন চিকন করে চচ্চড়ির মতো কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে মূলাটা দেখতেই পারছেন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। লবণ দিয়ে মূলাটা মেখে নিয়ে অন্ততপক্ষে 10 মিনিটের মতো রাখার চেষ্টা করবেন। 10 মিনিট পর পানি দিয়ে খুব ভালোভাবে কয়েক ধাপে ধুয়ে নেবেন, মানে 3-4 বার ধুয়ে নেবেন। ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে পানি ঝরাতে রেখে দিবেন। একেবারে পানিটা ঝরে গেলে তারপর রান্নার প্রসেসটা শুরু করে ফেলবো আমরা। তো দেখতেই পারছেন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা নিয়েছি আমি রেগুলার চচ্চড়ি বা ভাজি করি এই ধরনের কড়াই। আপনারা এরকম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চচ্চড়ি নিচে লেগে যাবে না, পারফেক্টভাবে হবে, পুড়েও যাবে না। তো এখানে আমি মূলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আর কি নেবেন। তারপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর দিয়ে নিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে নিলাম জিরা বাটা বা গুঁড়া যে কোনোটাই দিতে পারেন। আর এখানে আমি 4টা দেশি পেঁয়াজ মাঝারি সাইজের কুচি কুচি করে নিয়েছি লম্বা করে। এখন একটু হাতের সাহায্যে চেপে চেপে তারপর দিয়ে দিচ্ছি। এভাবে চচ্চড়ি তরকারিতে দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও এভাবে দেওয়ারই চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 20টার মতো কাঁচামরিচ নিয়েছি। যে কোনো চচ্চড়ি তরকারিতে একটু কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল হলে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচমিশালি যে ছোট মাছ পাওয়া যায়, সেই মাছগুলো আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম সেগুলো। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চচ্চড়ি তরকারিতে কিন্তু তেলটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো দিয়েছি, তবে আমার তরকারির পরিমাণটা অনেকটাই কম। তারপরও দিয়েছি কারণ চচ্চড়ি তরকারিতে একটু তেল তেলে ভাব আসলে খেতে খুবই ভালো লাগে। যে কোনো চচ্চড়িতে তেলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কড়াইয়ের নিচে লেগে পুড়ে যায় না, নিচের অংশটা হালকা লাগা লাগা হয়ে আসে, তেলের কারণে পুড়ে না একেবারে। তখন কিন্তু সেই চচ্চড়িটা খেতে বেশি দারুণ লাগে। তো দেখতেই পারলেন আমি সব মশলা দিয়ে হাতের সাহায্যে বেশ কিছু সময় নিয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে মেখে নিচ্ছি, চারিপাশটা মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে কিন্তু চচ্চড়ি তরকারি খুবই বেশি টেস্টি হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে একেবারে তেল তেলে একটা ভাব হয়ে গিয়েছে, দেখতেই কিন্তু দারুণ লাগে। এখন আপনি যদি মনে করেন আপনার হাতে একটু সময় আছে, তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দিবেন। তারপর চুলাটা অন করে দিবেন। আমিও তাই করেছি, চুলাটা অন করে দিয়ে কিছুক্ষণ পর কোনো ধরনের পানি ছাড়া দেখুন আমি একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিলে কিন্তু কাঁচা মশলার যে একটা ঘ্রাণ সেটা কিন্তু চলে যায়, রান্নাটা খুবই ভালো হয়। আরও 5 মিনিট পর দেখুন নিচ দিয়ে শুধু তেল উঠে এসেছে। আমি ওই যে বলেছিলাম একটু তেল বেশি দিবেন, তাহলে লেগে যাবে না। দেখুন একেবারে তেল তেলে একটা ভাব চলে এসেছে, কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, একটু কমই পানি দিব, খুব বেশি দিব না, কারণ মূলা একটা পানি পানি ভাব থাকে, তাই অল্প পানিতেই কিন্তু চচ্চড়ি তরকারি করলে ভালো হবে। বেশি পানি দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এভাবে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে তরকারিটা ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিট। দেখুন আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি আর একটু পানি ছেড়েছে মূলা থেকে। এই পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে রান্না হবে। আরও 10 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চারি সাইড দিয়ে হালকা হালকা তেল উঠে আসছে, পানি নেই বললেই চলে। এ পর্যায়ে আর নাড়াচাড়া করবেন না, এভাবে লুসনির সাহায্যে কড়াইটা ধরে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিবেন। খুন্তি দিয়ে করতে গেলে এ পর্যায়ে ছোটো মাছ তো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে দিয়ে কড়াইতে আরও 3-4 মিনিট রেখে দেব। তারপর কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা এই মূলার তেল তেলে চচ্চড়িটা এখন গরম ঝরঝরে ভাতের সঙ্গে নিয়ে বসে পড়ুন, কতটা টেস্টি
আপনারা খেলেই কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু আগে কোনো সময় মোলার তরকারি খেতাম না, বাট এই রেসিপিটা করার পর থেকে আমাদের বাসার সবাই মোলার রেসিপিটা পছন্দ করে এবং নতুন মোলাটা আমি বেশিরভাগ সময় এভাবে চচ্চড়ি করে রান্না করে খেয়ে থাকি। ছোটো মাছ দিয়েও করে থাকি, ইলিশ মাছ দিয়েও করে থাকি। আপনাদের যার যে মাছ দিয়ে পছন্দ সেটা দিয়েই করবেন, দুইটাই খুবই স্বাদ হবে। মুখে একেবারে স্বাদটা লেগে থাকবে এই মূলার চচ্চড়ি। আপনারা একবার করলেই বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি। সিজনাল যে কোনো তরকারির মধ্যেই মহান আল্লাহ তাআলা কোনো না কোনো পুষ্টিগুণে ভরপুর করে দিয়েছেন, তাই সব কিছুই আমাদের টেস্ট করে দেখা উচিত। আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।